হাই স্টুডেন্ট, গ্রেট ফিজিক্স চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা পড়ব ক্লাস 11-এর ভেক্টর বিভাজন। তো ভেক্টর বিভাজন জিনিসটা কি না, কোনো ভেক্টরকে দুটি নির্দিষ্ট দিকে এমন ভাগে ভাগ করা বোঝায় যে উপাংশ দুটির লব্ধি প্রদত্ত ভেক্টরের সমান হয়। আমি আবারও বলছি জিনিসটা কি না, ভেক্টর বিভাজন বলতে কোনো ভেক্টরকে দুটি নির্দিষ্ট দিকে এমনভাবে ভাগ করা বোঝায় যে ওই উপাংশ দুটির লব্ধি প্রদত্ত ভেক্টরের সমান হবে। দেখা যাক ব্যাপারটা কি। ধরো এই বিন্দু থেকে এটা একটা ভেক্টর আছে, একে দুটো ভাগে ভাগ করছি, একটা অনুভূমিক দিকে একটা উলম্ব দিকে। এটা কি বলা হচ্ছে ভেক্টর। ধরো ফোর্স নিচ্ছি, ফোর্স একটা ভেক্টর, তাহলে এটা কি বলা হচ্ছে ভেক্টর বিভাজন। একটা এক্স অক্ষ বরাবর ভাগ করছি আর একটা ওয়াই অক্ষ বরাবর ভাগ করছি। তো যদি এই কোণটা থিটা ধরে নিচ্ছি, তাহলে এফ বলটা এক্সের সঙ্গে থিটা কোণে আছে। তো এফের দুটো কম্পোনেন্ট বা দুটো উপাংশ, একটা এক্স অক্ষ বরাবর হবে, একটা ওয়াই অক্ষ বরাবর হবে। তো এই যে এফকে দুটো উপাংশে যে ভাঙছি, এটা কি বলা হচ্ছে ভেক্টর বিভাজন। ঠিক আছে, দুটো উপাংশের কি মান হয় আমি দেখি, তারপরে ইজিলি কীভাবে এটা মনে রাখবো সেটাও বলবো আমরা। আচ্ছা, এইটাকে এবারে আমি কিছু নাম দিয়ে দিই। ধরো এটাকে নাম দিলাম এফ বলতে, এটা দিলাম সি, এটা নাম দিলাম ডি, এটা নাম দিলাম এ, এটা নাম দিলাম বি। এটা ওয়াই অক্ষ এবং এক্স অক্ষ কিন্তু এটা। হ্যাঁ, আচ্ছা এটা সামান্তরিক সূত্র এটা কমপ্লিট করলাম, এটা আমি কমপ্লিট করলাম। এটার নাম হচ্ছে ডি আছে, ঠিক আছে, কমপ্লিট করলাম। তো এইটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে? এইটা পুরোটা 90 ডিগ্রি, লম্বভাবে ভাগ আছে, তাহলে এই কোণটা কত হবে? 90 মাইনাস থিটা। এইটা কত? 90 ডিগ্রি, তাহলে এই কোণটা কত? থিটা। কি কথাটা বললাম বোঝা গেল? আমি ছবিটা আরও বড় করে এঁকে দেখাই তোমাদেরকে। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এই একটা বল আছে, ধরো ফোর্স আছে। তো এটাকে আমি সামান্তরিক সূত্রের জন্য সামান্তরিকটা আমি কমপ্লিট করলাম। আচ্ছা, এবারে এগুলো নাম দিয়ে দিচ্ছি। তাহলে এটা এ ছিল, এটা ডি ছিল, এটা সি, এটা বি। আচ্ছা, এই কোণটা ছিল থিটা। আচ্ছা, এই কোণটা যদি থিটা, এই পুরো কোণটা কত? লম্ব, তাহলে এটা কত হবে? 90 মাইনাস থিটা। আচ্ছা, এইটা সামান্তরিক, এখান থেকে লম্ব আঁকা হয়েছে, তো এটা এখান থেকে এটা লম্ব এঁকেছি, এখান থেকে এটা লম্ব এঁকেছি, তাহলে এই কোণটা কত হবে? থিটা। এইটা যদি 90 মাইনাস থিটা হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত হবে? থিটা। তো আমি ত্রিভুজ এ সি ডি থেকে পাবো, ত্রিভুজ এ সি ডি থেকে কি পাচ্ছি আমি? এসিডি থেকে পাচ্ছি আমি কস থিটা সমান কত পাচ্ছি দেখো, কস থিটা ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কোনটা? এইটা, বাই অতিভুজ মানে কোনটা? এইটা। তাহলে এডি বাই অতিভুজ মানে কত? এফ লিখতে পারি। এই অতিভুজের মানটাই তো এফ, এটাই তো বল, এটাই তো ফোর্সটা আমি ধরেছি বল এফ। তাহলে এডি সমান কত পাচ্ছি? এফ কস থিটা। আচ্ছা, এবার দেখি ত্রিভুজ এ বি সি থেকে সাইন থিটা বার করো। লম্ব বাই অতিভুজ এ বি সি, আচ্ছা লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কোনটা? এ বি, লম্ব এটা কি? অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ। তাহলে এখান থেকে আমি পাচ্ছি এ বি সমান এফ সাইন থিটা। আচ্ছা, তার মানে আমি এইখানটাতে লিখতে পারি আমি এটাকে এফ কস থিটা, এটা লিখতে পারি এফ সাইন থিটা। তাহলে এফ যে বল, তাকে যে দুটো উপাংশে ভাঙছি, সেটা হলো একটা হলো এফ কস থিটা আর একটা হলো এফ সাইন থিটা। এটা এক্স অক্ষ বরাবর, এর নাম দেবো এফ এক্স, এটার নাম দেবো এফ ওয়াই। তারপরে আমি বলতে পারি এইরকম করে যে এফ যে একটা ভেক্টর, এফটার বল একটা ভেক্টর, সেটা এফ এক্স ভেক্টর আর এফ ওয়াই ভেক্টরের যোগফল। আমি উল্টো দিকে বলতে পারি, যদি এফকে ভেঙে আমি দুটো উপাংশ পাই, তাহলে উল্টো দিকে বলতে পারি দুটো উপাংশকে যোগ করে আমি এফ পাবো, কিন্তু সেটা ভেক্টর ফর্মে যোগ করে। আচ্ছা, এটা মনে রাখবো কী করে? বারবার তো এটা মনে রাখা যাবে না। এটা মনে রাখবো হচ্ছে যার দিকে থিটা কোণ, সেটা কস থিটা হবে, অন্যটা হবে সাইন থিটা। ধরো এইরকম একটা ছবি দিয়ে আছে, আমি আঁকছি ছবির একটা।
ধরো এরকম আছে, এটা আছে, এইটা ধরো থিটা, তার মানে এই উপাংশটা হবে ধরো এ ভেক্টর, এই দিকটা তাহলে এ কস থিটা। থিটাটা কার সঙ্গে আছে? এইটার সাথে আছে না, এই বাহুটার সঙ্গে থিটাটা আছে, তাহলে এই দিকটা কস থিটা, এই দিকের সাথে হবে কি এটা এ সাইন থিটা। ক্লিয়ার? আচ্ছা, এইবারে হচ্ছে একটা অঙ্ক আমি দিচ্ছি এখান থেকে, দেখো বলছে এ ভেক্টর সমান 10 বলেছে, বলছে এ এক্স আর এ ওয়াই বার করো, আর যেখানে তোমার থিটাটা বলেছে, থিটা সমান বলে দিয়েছে 30 ডিগ্রি। ছবিটা আঁকি, এরকম করে এঁকে নিলাম, এইটা এ ভেক্টর, এটা 30 ডিগ্রি, এটা এক্স, এটা ওয়াই। আচ্ছা, তাহলে এক্স সমান কত? এক্স মানে এইটা, এই দিকটা কী হবে এক্স, এই দিকটা কী হবে এ ওয়াই। তাহলে এক্স সমান কত না এ কস 30, মানে 10 ইন্টু কস 30 মান √3/2, 2 5 10, কত হলো এক্স এর মান 5√3। আচ্ছা, এ ওয়াই কত? এ সাইন 30 সমান 5 গুণিত হাফ, সরি 10 গুণিত হাফ, 2 5 10 সমান কত হলো 5। এক্স আর এ ওয়াই পেয়ে গেলাম। আচ্ছা, একটা জিনিস আমি করে দেখি তো কি আসে, দেখো একটা মজা দেখো তোমরা। আমি কি করছি, √অফ ax² প্লাস ay² আমি বার করবো, বার করি না কী হয় দেখো তোমরা, জিনিসটা পুরো ডিটেলস করে দেখার পর বলবো কী হয়। এক্স মানে কত 5√3 তার হোল স্কোয়ার, এ ওয়াই মানে কত 5 তার হোল স্কোয়ার, 5√3 তার হোল স্কোয়ার মানে 5 5 25 3 75 প্লাস 25 সমান কত বেরোচ্ছে √100 সমান কত বেরোলো 10 না, এটা আমি কত ধরেছিলাম 10, বোঝা গেল? তাহলে দেখো এক্স প্লাস এ ওয়াই যদি রুট করে যোগ করি তাহলে কি পাচ্ছি আমি, আগে এটা পাচ্ছি না, তাহলে আমি এখান থেকে বলতে পারি এর যে মান মড অফ এ সমান √অফ ax² প্লাস √অফ এ ওয়াই²। মড এ মানে এর যে মান, এ ভেক্টরটার যে মান সেটা সমান আমি বলতে পারি √অফ ax² প্লাস √অফ এ ওয়াই²। এই প্রমাণ করছি, অবভিয়াসলি এই পরে প্রমাণ করে দেখাচ্ছি তোমাদেরকে। আবারও আমি জিনিসটা বলছি, দেখো এ ভেক্টরের মান কত ধরেছিলাম 10, তার দুটো উপাংশ কি পেলাম এক্স আর এ ওয়াই, 5√3 আর 5, এই দুটোকে যোগ করে আমি দেখো আবার এই ভেক্টরটাই ফিরে পাচ্ছি। এটাই বোঝানোর চেষ্টা করলাম, যে বললাম না প্রথমে যে যদি একটা ভেক্টরকে ভেঙে দুটো উপাংশ যদি ভাঙা যায়, ঠিক উল্টোভাবে দুটো উপাংশকে যোগ করেও ওই ভেক্টরটাই পাওয়া যায়। আমরা প্রমাণ করব যে মোড এ সমান √অফ ax² প্লাস এ ওয়াই²। ঠিক আছে, আমি একটা ছবি আঁকি, এইটা যদি এ ভেক্টর ধরে নাও তাহলে এই দিকটা কী হবে এক্স আর এই দিকটা কী হবে এ ওয়াই। আচ্ছা, তাহলে আমরা এ ভেক্টর সমান লিখতে পারি এক্স ভেক্টর প্লাস এ ওয়াই ভেক্টর। রেজাল্টেন্টের যে সামান্তরিক সূত্র পেয়েছিলাম মনে করে দেখো, এই সূত্রটা r² সমান a² প্লাস b² প্লাস 2ab cos θ আছে, এটা থিটা ধরে নিচ্ছি আমি, মনে পড়ছে? মানে পেয়েছিলাম এই সূত্রটা r সমান √অফ a² প্লাস b² প্লাস 2ab cos θ। তো এখান থেকে আমি r² সমান কত পাচ্ছি না, উভয় পক্ষে বড় করলে, তাহলে এইখানে আমি এটা লিখতে পারি a² সমান ax² প্লাস ay² প্লাস 2ax ay cos কত, এটা 90 না। এইখানে থিটাটা ছিল কোনটা, এক্স আর এ ওয়াইয়ের মধ্যে কোন কত, এক্স আর এ ওয়াইয়ের মধ্যে কোন কত, এ এক্স আর এ ওয়াইয়ের মধ্যে কোন কত ডিগ্রি 90 ডিগ্রি না। আবারও দেখাচ্ছি দেখো, এ এক্সটা এইখানে একটা অক্ষ, এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মধ্যে কোন কত ডিগ্রি 90 ডিগ্রি। ওকে, cos 90 মান কত 0, তাহলে এই পুরো টার্মটা কত হয়ে গেল 0। তাহলে a² সমান পেলাম আমি ax² প্লাস এ ওয়াই²। তাহলে এখান থেকে আমি এ সমান পাবো মোড এ, যদি লিখি তাহলে কত হবে না √অফ ax² প্লাস এ ওয়াই²। এটা প্রমাণ করতে হবে। ক্লিয়ার? এই জায়গাটা ক্লিয়ার হয়েছে যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মধ্যে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাই কিন্তু এটা আমি 90 ডিগ্রি নিয়েছি। আচ্ছা, এটা আমি অন্যভাবে প্রমাণ করতে পারি, কীভাবে? আমি ডান দিক থেকে প্রমাণ করব। আমি এ এক্স সমান কত জানি, এটা যদি থিটা কোণ কত বলো এ
কস থিটা, এ ওয়াই সমান কত বলো, এ সাইন থিটা। তাহলে রাইট হ্যান্ড সাইড থেকে লিখতে পারি উল্টো উভয় পক্ষকে স্কোয়ার করে বড় করে দাও এখান এদিকটা থেকে, প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত 1, এ স্কোয়ারটা কমন চলে গেল, তার রুট ওভার কত হয়ে গেল, এ স্কোয়ার সমান কত বেরিয়ে গেল এ। আমি এই ডান দিক থেকেও বাঁ দিকে ফিরে যেতে পারি। তো এইটাতে একটা খুব ভালো একটা কোশ্চেন করি আমরা, হ্যাঁ এটা তো বুঝতে পারলে যে কীভাবে ভেক্টরকে ভাঙা হচ্ছে, এটা খুব ভালো কোশ্চেন করি আমরা। ওকে, তো আমি কোশ্চেনটা ধরো এখানে একটা ভালো কনসেপ্ট পাবে তোমরা এখান থেকে। ধরো এখানে একটা বোর্ড আছে, আচ্ছা এইটাকে এখানে একটা তার দিয়ে বাঁধা আছে, টানটা এইদিকে দিয়েছে T1, আবার এটা কি আবার এখানে একটা তার দিয়ে বাঁধা আছে T2। বলছে T1 আর T2 এক্স আর ওয়াই অক্ষের কম্পোনেন্ট বা উপাংশগুলি বার করো। কি বললাম বুঝতে পারলে, T1 এবং T2 এক্স ও ওয়াই অক্ষের উপাংশগুলি বার করো। আচ্ছা তাহলে আমি এই দিকে একটা কাজ করি, এটা ওয়াই অক্ষ নিয়ে নিই, পুরোটা নিয়ে নিচ্ছি এটা ওয়াই অক্ষটা, আর এই দিকটা পুরোটা আমি কী করছি না এক্স অক্ষ নিয়ে নিচ্ছি। তাহলে এই দিকটা গেলো ওয়াই অক্ষ আর এই দিকটা পুরো কী নিলাম এক্স অক্ষ। আচ্ছা এইখানে একটা কোণ বলে দিয়েছে আমার, এইখানে যে কোণটা বলেছে এটা বলেছে 37 ডিগ্রি, আর এই কোণটা বলে দিয়েছে 53 ডিগ্রি। ওকে, তো এইখানে 37 ডিগ্রি আর 53 ডিগ্রি কোণ থাকার জন্য একটা পিথাগোরাসের সূত্র মনে আছে, অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা খুব ভালো ত্রিভুজের আছে, দেখো এই যে পিথাগোরাস উপপাদ্য, যদি এটা 3 এটা 4 এটা 5 হয় এই কোণটা হবে 37 ডিগ্রি। আবার এটার ক্ষেত্রেই যদি এইটা 4 এটা 3 এটা 5 হয় এইটা হবে 53 ডিগ্রি। এটা সবসময় মনে রাখবে, 3 4 5 একটা সমকোণী ত্রিভুজ, ছোট বাহুর বিপরীত কোণটা ছোট কোণ, বড় বাহুর বিপরীত কোণটা বড় কোণ। তাহলে ছোট বাহু 3 তার বিপরীত কোণ কত 37 ডিগ্রি, বড় বাহু 4 তার বিপরীত কোণ কত 53 ডিগ্রি। এইটা যেন অলওয়েজ মাথায় থাকে। আচ্ছা তাহলে আমাকে এখান থেকে ইজিলি আমি সাইন 37 বেরিয়ে যাবে আমার এখান থেকে ইজিলি, এই বার করে রাখছি আগে থেকে। সাইন 37 ডিগ্রি মানে কত, লম্ব বাই অতিভুজ, এটা থেকে 3/5, কস 37 কত, ভূমি বাই অতিভুজ 4/5, এটা এই ত্রিভুজটা থেকে পেলাম। এই ত্রিভুজ থেকে আমি বার করে রাখি, যদি কস 53 বার সাইন 53 বার করো আগে, সাইন 53 কত হয় বলো, সাইন 53 হচ্ছে লম্ব বাই অতিভুজ 4/5, কস 53 কত হবে ভূমি বাই অতিভুজ 3/5। আমি এই মানগুলো বার করে রাখতে পারি। এইবারে দেখো করছি এবারে, হ্যাঁ এইটা T1, এই দিকে কম্পোনেন্টটা কী হয় বলো, T1 কস 37। আচ্ছা T1 এর মান কি আমার দিয়েছে না, T1 এর মান দেয়নি, যদি মান দিত, আচ্ছা T1 এর মানটা ধরো দিয়ে দিচ্ছি, T1 সমান বলে দিচ্ছি 5 আর T2 সমান বলে দিচ্ছি 10। এবারে বলে দিই মান বার করো, T1 সমান 5 T2 সমান 10, কোনো অসুবিধা নেই। T1 এর মান 5 বসাও, কস 37 এর মান কত পেয়েছি 4/5, 4/5, 5 কেটে গেলে কত হলো এটা 4। আচ্ছা তাহলে এইটা সাইড, তাহলে এই দিকে কী হবে, এই দিকেটা হবে T1 সাইন 37 ডিগ্রি, সাইন 37 আমার কত পেয়েছি 3/5, তাহলে 5 গুণিত 3/5 কেটে গিয়ে কত হলো 3। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা, বুঝতে পারলে? দেখো আমি আবার বলছি ব্যাপারটা কি, এইখানে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে যদি 37 ডিগ্রি বা 53 ডিগ্রি কোণ থাকে তাহলে আমি এরকম ত্রিভুজ দেখে নেবো 3 4 5, ছোটো বাহুর বিপরীত কোণ হলো ছোটো কোণ, বড় বাহুর বিপরীত কোণ হলো বড় কোণ। তাহলে এখান থেকে নিশ্চয়ই সাইন 37 কস 37 সাইন 53 কস 53 মানটা আমি বার করে নিয়েছি। ক্লিয়ার? এইবারে আমি যেটা করছি, আমার থিটাটা কার সঙ্গে আছে, কোনটা এই অক্ষে আছে না, তাহলে এদিকে কী হবে কস উপাংশ, এদিকে কী হবে সাইন উপাংশ, মানটা বস করিয়েছি। T2 বার করি, T2 ক্ষেত্রে এইদিকে কী হবে 53টা কার সঙ্গে লেগে আছে, এই অক্ষটার সাথে লেগে আছে না, তাহলে এইদিকে কী হবে T2 কস 53, T2 মান কত বলেছে 10, কস 53 মান কত 3/5, 5 দুগুণে 10 সমান 6। আচ্ছা তাহলে এর
সাইনটা কোন দিক হবে? এই দিক হবে না? এর লম্ব, এইটার লম্ব কত হবে না T2 কস সরি সাইন 53, T2 সাইন 53, সেটি কেটে লিখছি, T2 সাইন 53, T2 মান 10, সাইন 53 মান কত? 4 এর 5, 5 দুগুণে 10 সমান 8। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? এবার ভালো করে বুঝে নাও। আমি আরেকবার ব্যাপারটা বলছি, যদি 37 ডিগ্রি এবং 53 ডিগ্রি যদি কোণ থাকে তাহলে কি করব না, সেটাকে আমি এরকম 3, 4, 5 রাখবো। ছোট বাহুটার বিপরীত কোণ ছোট কোণ, বড় বাহুটার বিপরীত কোণ বড় কোণ। তুমি এখানেও এটা 53 করে নিতে পারতে, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো এইটা এদিকে উল্টো দিকে এটা ভূমি, এটা লম্ব। ওকে, তো এখানে ক্ষেত্রে সেটা করার পরে এবার কী দেখো, 37 ডিগ্রির সঙ্গে কি এটা অনুভূমিক দিকে আছে, তাহলে অনুভূমিক দিকে থাকার জন্য কী হবে, সেটা কস হয়, তাই কস নিয়েছি। উলম্ব দিকটা কী হয়, সাইন হয়, তাই সাইন নিয়েছি। ক্লিয়ার এই জায়গাটা? আচ্ছা, সেমভাবে তাহলে এখানেও এটা অনুভূমিক দিকে আছে, তাই এটা কস নিয়েছি, এর উলম্ব দিকে আছে, তাই এটা হচ্ছে সাইন নিয়েছি। এবারে আমরা দেখেছি ইউনিট ভেক্টর, আমরা আগে পড়েছি না? ইউনিট ভেক্টর কাকে বলে? একটু মনে করিয়ে দিচ্ছি আমি। ইউনিট ভেক্টর কাকে বলে? যার মান হচ্ছে 1 এবং যার কাজ কি, শুধুমাত্র দিক নির্দেশ করা। কি কাজ না, দিক নির্দেশ করা। এটা হচ্ছে আমার ইউনিট ভেক্টরের কাজ। আচ্ছা, তাহলে একটা ভেক্টরকে আমি প্রকাশ করব কি দিয়ে? মান ইনটু দিক। এই যে দিক, এটাকে আমি ইউনিট ভেক্টর দিয়ে প্রকাশ করব। তাহলে ধরো এ ভেক্টর, মান তাহলে কী হতে পারে, মড এ। আচ্ছা, দিকটা হচ্ছে ইউনিট ভেক্টর বলেছি না, এইটা হচ্ছে ইউনিট ভেক্টর চিহ্ন, এটা আমি আগে দেখিয়েছি। তাহলে এখান থেকে আমি ইউনিট ভেক্টর সমান বলতে পারি সেই ভেক্টর বাই ভেক্টরের মড, সেই ভেক্টর বাই ভেক্টরের মড। ওকে, এইবারে আমরা যেটা পড়বো হচ্ছে সমকোণীয় একক ভেক্টর বা ইউনিট ভেক্টর বা অর্থোগোনাল ইউনিট ভেক্টর। সমকোণীয় বা লম্ব একক ভেক্টর, অর্থোগোনাল ইউনিট ভেক্টর। দেখো, আচ্ছা ধরো অর্থোগোনাল ইউনিট ভেক্টর মানে হচ্ছে, ধরো এটা এক্স অক্ষ, এটাকে ওয়াই অক্ষ, এটাকে জেড অক্ষ। এক্স অক্ষের ডিরেকশানে বা দিকে একটা ইউনিট ভেক্টর আছে যার মান 1, তাকে আমরা আই দিয়ে প্রকাশ করব। আমি আবারও বলছি, এক্স অক্ষের দিকে একটা ভেক্টর আছে যার ভ্যালু 1, যার ভ্যালু বা মান কত 1। এক্স অক্ষের দিকে একটা ইউনিট ভেক্টর আছে যার ভ্যালু 1, তাকে আমরা আই ক্যাপ দিয়ে প্রকাশ করব। ওয়াই অক্ষের দিকে একটা ইউনিট ভেক্টর আছে যার ভ্যালু 1, তাকে আমরা জে ক্যাপ দিয়ে প্রকাশ করব। জেড অক্ষের দিকে একটা ইউনিট ভেক্টর আছে যার ভ্যালু 1, তাকে আমরা কে ক্যাপ দিয়ে প্রকাশ করব। তার মানে যদি কোনো কিছুতে দেখো আই ক্যাপ আছে, তার মানে সেটা কোন দিকে আছে, এক্স অক্ষ দিকে আছে। ওকে, এখন দেখছি তারা একটা বল দিয়েছি, ফোর্স বলছে 10 নিউটন বল বলে দিচ্ছে, ঠিক আছে। বলছে এটাকে এক্স অক্ষের দিকে ভেক্টর রূপে প্রকাশ করো। তাহলে এক্স অক্ষের দিকে ভেক্টর রূপে প্রকাশ করলে কত হবে, 10I। তার মানে এটা এক্স অক্ষের দিকে 10 নিউটন বল দেওয়া হয়েছে। আচ্ছা, আবার এটা বলা হচ্ছে একটা ফোর্সের এক্স অক্ষের দিকে ম্যাগনিটিউড হচ্ছে 10 নিউটন, ওয়াই অক্ষের দিকে ম্যাগনিটিউড হচ্ছে 5 নিউটন। এইটিকে তুমি ভেক্টর আকারে প্রকাশ করো। তাহলে এইটা আমি এফ ভেক্টরকে প্রকাশ করবো, ফোর্সকে প্রকাশ করব। এক্স অক্ষের দিকে 10 নিউটন 10I, ওয়াই অক্ষের দিকে 5 নিউটন 5J। যদি জেড অক্ষের দিকে বলতো কি অ্যাড করতাম, তাহলে কোনো ভেক্টর বানাতে গেলে তার কি চাই, তার ম্যাগনিটিউড তার সঙ্গে তার দিক। এইটা তাহলে ম্যাগনিটিউড, এটা তার দিক, এটা ছিল তার ম্যাগনিটিউড, এটা তার দিক, এটা ম্যাগনিটিউড, এটা তার দিক। তাহলে ইউনিট ভেক্টরের ইউজটা বুঝতে পারা গেল। ইউনিট ভেক্টরের ইউজ বোঝা গেল যে কোনো একটা ভেক্টর, আমি বললাম কি এটা এক্স অক্ষ, এটা এক্স অক্ষের দিকে ফোর্স 10 নিউটন, মড 4F, মড এফ। ওয়াই অক্ষ,
মড কেন না মান দিয়েছি। আচ্ছা ফোর্স তো ভেক্টর রাশি, তাহলে দিকটা এক্স অক্ষের দিকে বোঝাতে হবে তো, কীভাবে বোঝাবো? আই ক্যাপ। এক্স অক্ষের দিকে যে ইউনিট ভেক্টর তাকে আই ক্যাপ দিয়ে প্রকাশ করি, ওয়াই অক্ষের দিকে জে ক্যাপ এবং জেড অক্ষের দিকে কে ক্যাপ দ্বারা প্রকাশ করি। তাহলে এইখানে কী হলো, এক্স অক্ষের দিকে বলে 10 আই ক্যাপ। তাহলে আমি যদি এইখান থেকে একটা জিনিস বলতে পারি যে এ ভেক্টরকে আমি রিপ্রেজেন্ট করব তার মান ইনটু একক ভেক্টর বা ইউনিট ভেক্টর ইন এজ ডাইরেকশন, ইন এজ ডাইরেকশন। তাহলে কোনো একটা ভেক্টরকে প্রকাশ করবো তার মান অ্যান্ড ইউনিট ভেক্টর অফ এজ ডাইরেকশন। ক্লিয়ার এই জায়গাটা? এইবারে আমরা দেখাবো কার্তেসিয়ান ফর্ম অফ ভেক্টর, কার্তেসীয় ফর্ম, কার্তেসীয় ভেক্টর আকার। ওকে, আচ্ছা এটাকে কীভাবে ফোর্স দিয়ে দেখাচ্ছে? হ্যাঁ, কিছুই না, সিম্পল জিনিস, এফ এক্স সমান হবে এফ ভেক্টর সমান এফ এক্স ইন্টু আই প্লাস এফ ওয়াই ইন্টু জে ভেক্টর প্লাস এফ জেড কে ইউনিট ভেক্টর। মানে এফ ভেক্টরকে আমি তিনটে কম্পোনেন্টে ভাঙতে পারি, এক্স কম্পোনেন্ট, ওয়াই কম্পোনেন্ট, জেড কম্পোনেন্ট। এইখানে যেটা করলাম আগেরটাতে, তো এক্স কম্পোনেন্টের দিক নির্দেশ করবে আই, যে কম্পোনেন্টের দিক নির্দেশ করবে হচ্ছে সরি ওয়াই কম্পোনেন্টের দিক নির্দেশ করবে জে, এবং জেড কম্পোনেন্টের দিক নির্দেশ করবে কে। এইভাবে হচ্ছে আমরা যে কোনো তিনটেতে ভাঙতে পারি। যেমন বলছি, এটা ধরো তুমি এটা আমি একটা কোশ্চেন দিয়ে আমি তোমাদের ক্লিয়ার করছি এটা আজকে। কোশ্চেনটা হচ্ছে বলছে এ একটা ভেক্টর আছে, তার মান দিয়ে দিয়েছে 3i প্লাস 4j। বলছে এই যে ভেক্টর 3i প্লাস 4j ক্যাপ, বলছে একটা ইউনিট ভেক্টর বার করো যার দিক হচ্ছে এইটা বরাবর। তাহলে লিখব ফাইন্ড এ ইউনিট ভেক্টর, একটা ইউনিট ভেক্টর ইন দ্য ডাইরেকশন অফ এ। কোশ্চেন আমি ইংলিশে দেওয়া হয়ে গেল, তাই বাংলাটা বলে দিচ্ছি। একটা একক ভেক্টর বার করো যার দিক হচ্ছে এর দিকে। আমরা একক ভেক্টর বার করার নিয়ম কি জানি? এ ভেক্টর বাই মডে। আচ্ছা মডের তো আমার ইজিলি বেরোবে, মনে আছে মডে বার করা রুট ওভার অফ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার। আজকেই দেখালাম 9 প্লাস 16 সমান 25, মডে বেরিয়ে গেল 5। এবারে কী করতে হবে আমাকে? এ ভেক্টর বার করতে হবে। এ ভেক্টর কত বলেছে আমার এটা? তাহলে মানটা বস করিয়ে দাও, 3i প্লাস 4j বাই 5। তাহলে কত লিখতে পারি? 3 এর 5i প্লাস 4 এর 5j। দিস ইজ দ্য ইউনিট ভেক্টর, এটাই একক ভেক্টর। এটাই তো মাত্র বলেছি যে ফাইন্ড এ ইউনিট ভেক্টর ইন দ্য ডাইরেকশন অফ এ, এর দিকে একটা একক ভেক্টর নির্ণয় করো। তাহলে এইখান থেকে বেরিয়ে গেল যে একক ভেক্টর বার করা যে রুট মড এই সরি ভেক্টর বাই তার মান। তো সেখান থেকে আমি মানটা পাস করে নিয়েছি। এটা কি করে বেরোলো মনে পড়ছে? কী করে না, এটা হচ্ছে তোমার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার। আচ্ছা তুমি উল্টো দিকেও দেখো, অঙ্কটা আমার ঠিক আছে। এ কী বলেছি? ইউনিট ভেক্টর না, তার ম্যাগনিটিউড কত হবে? 1 হবে। দেখবে এইটা প্লাস এইটার স্কোয়ার করে দেখো 1ই হবে। রুট ওভার অফ 3 এর 5 তার হোল স্কোয়ার প্লাস 4 এর 5 তার হোল স্কোয়ার। বলেছি না ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড 1। তারপরে কী কাজ? শুধু দিক নির্দেশ করা। আমি দেখাচ্ছি এটা হচ্ছে, দেখো 3 3 9 বাই 25 প্লাস 4 4 16 বাই 25, ওপরে রুট 25 বাই 25 কেটে গেল 1 সমান কত বেরোলো? 1। আমি বলেছিলাম না ইউনিট ভেক্টরের মান কি 1 বেরোয়। দেখো এটা একটা একক ভেক্টর বলেছি, দেখো তার মান আমি বার করে দেখলাম 1 হচ্ছে। মানটা কী করে বার করলাম আবারও বলছি, এই মানটা বার করলাম মনে পড়ছে সূত্রটা, এ সমান রুট ওভার অফ এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার। আজকে এটা আমি তোমাকে দেখালাম। ঠিক আছে, ইউনিট ভেক্টর বার করা তোমরা শিখে নিয়েছো। আচ্ছা এর পরের দিনে আমি দেখাবো 2 বা তার বেশি ভেক্টরকে কিভাবে যোগ করতে হয়। তারপরে আমি আরও ভিডিও নিয়ে আসবো যেটাতে আমি গুণ শেখাবো, মাল্টিপ্লিকেশন অফ ভেক্টর, স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, এগুলো আমি শেখাবো। থ্যাংক ইউ।